তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি 7:15 নাগাদ। এখন ঘুরছে 7:35। তো উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম। বাসি বিছানা গোছানো হয়ে গেছে। ও প্রচণ্ড শরীর খারাপ, তো বাসি বিছানা গোছানো হয়ে গেছে। বালিশ ফালিশ ঝেড়ে বিছানাটা ঝাড়াও হয়ে গেল। তো এবার মেঝেটা ঝাড় দিয়ে নেবো। চলো মেঝেটা ঝাড় নিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে একটু করে কথা বলছি, কারণ প্রচণ্ড শরীর খারাপ। কাল রাত্রে প্রচুর জ্বর এসেছিলো, আর কালকে রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিলো। জ্বরের কারণে না খুবই কষ্ট হয়েছে, তো রাত্রে ভালো করে ঘুমোতে পারিনি। আমি আর একটু বেলায় উঠি, কিন্তু আজকে একটু কাজ আছে, তো উঠতেই হবে। চলো আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। চলো আমি আস্তে আস্তে ঘর বারান্দাটাকে ভালো টাকার করে ঝাড় দিই, তারপর ঘর মুছবো। চলো আমার ঘর বারান্দা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 10 বাকি। চলো আগে মুছে নিই, তাড়াহুড়ো করছি। চান করব, তো চান করি, তোমাদের সামনে আমি আসবো। চান করার কাজটা মেটাবো আর কি, কারণ দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে যদি আমি এখন আলাদা করে কথা বলতে যাই তাহলে তো না দেরি হয়ে যাবে, তো ওই জন্যই তাড়াহুড়ো করছি। আর আমার জন্য তো ও বসে থাকবে না, তো ওরও কাজ আছে অনেক, তো ও কাজ মিটিয়ে বেরোবে। তো ওই জন্যই তাড়াহুড়ো করছি, যে তাড়াহুড়ো করে ঘর বারান্দাটা মুছে চান করে নেবো। আর ওদিকে গ্যাসে একটু গরম জলও বসিয়েছি, কারণ শরীরটা খারাপ। আর এই সকালবেলা এখন শ্যাম্পু করতে হবে আবার আজকে, আর ঠান্ডা লেগে যাবে। কথাই বলতে পারছি না তোমাদের সাথে, যে কথাটা বলছি প্রচুর কষ্ট হচ্ছে, গলা ব্যথা লাগছে। কিছু খাবও না এখনও, তো সেই কারণে খেতেও পারবো না। না খেয়ে সমস্তটা করে একবারে চান করে মিটিয়ে তারপর খেতে পাবো, তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। গলা ব্যথার না একটু গরম জল খেলে ভালো হতো। চলো ঘর বারান্দাটা ভালো করে আগে মুছে নিই, তারপর তোমাদের সামনে পরে আসছি। দেখো আমার ঘর মোছা কমপ্লিট, ঘর বারান্দা সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে, এদিকেও মোছা হয়ে গেছে। তো এবার আমি চান করতে যাবো। তো চান করে এসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 15টা। তো চান করে হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। রেডি হতে কাপড় পরে নিয়েছি আজকে, আর মাথাটা আঁচড়ানো নিই, এবার আঁচড়িয়ে নেবো। চল চুলটাকে খুলে দিই, কারণ সর্দি করেছে না, চুল বেশিক্ষণ আবার রাখাও যাবে না, কষ্ট হচ্ছে প্রচুর। রাত্রে কালকে জ্বর এসেছিলো, মাথার যন্ত্রণা। রাত্রে আবার 12:30 নাগাদ ওষুধ খেলাম, তারপর ঘুমালাম। ঘুমিয়ে আসছিল না, উটকট হচ্ছিলো। তো যেটা বলার জন্যে, তো নতুন একটা ব্লগে স্বাগতম তো জানাচ্ছি, আর একটা নতুন দিনেও। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে মাসের শেষ দিন, তার মানে কি বলে ওটাকে, সংক্রান্তি আজকে। আর আজকে হচ্ছে কার্তিক পুজো বা ঋতু পুজো। তো প্রতিটা মানুষই ঋতু বসাবে, আমি শুধু একা নয় ঋতু বসাবো। তো প্রতিটা মা বাবা আর কি, পৃথিবীর আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মা বাবাই ঋতু বসাবে, যারা যারা কার্তিক ফেলেছে আর কি।
তাদের সন্তানদের উদ্দেশ্যে আর কি কার্তিক পুজো করা হয়। তো তারা তো কার্তিক পুজোর উদ্দেশ্যে তারা তো প্রতিটা ঋতুই পাতবে, প্রতিটা মা বাবাই। তো আমিও ব্যতিক্রম নয়, আমারও কার্তিক ফেলেছিল, তো আমারও পুজো হয়েছিল, তো আমিও ঋতু পাতবো। তো তার জন্যই চান টান করে রেডি হয়ে গেছি। ওদিকে সমস্ত কিছু আনাও জোগাড় করাও আছে, গাছ থেকে গাছ, তারপর মাটি ফাটি সমস্ত রেডি করাই আছে। বড় মামি আর কি করে রেখেছে। আমি সরা ফরা কিনে এনেছিলাম, কালকে বড় মামি গাছ কিনে এনেছে। তো এখন যাব নিচে, গিয়ে মহাপ্রভুর চাতাল ফাতাল ধোবো, সেবা দেবো, বড় মামি যদি দিয়ে থাকে তো ভালোই। আর তারপর কালকে পূর্ণিমা গেছে, রাস পূর্ণিমা, তো ভোগ তো দেওয়া হয়নি। তো কালকে রাস পূর্ণিমা গেছে, মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়নি আমাদের। তো মহাপ্রভুকে যেহেতু ভোগ দেওয়া হয়নি, পূর্ণিমাতে না দেওয়া হলে, কারণ কালকে একটু কাজের ঝামেলা 12টার ওপরে হয়ে গিয়েছিলো বলে আর আমি বললাম দিতে হবে না। তো আজকে তো সংক্রান্তি, আজকে তো কথাই বলতে পারছি না, মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, তো আজকেই ভোগটা দিয়ে দিও। বিগত তো 2 দিন ব্লগ করিনি আমি, সেই বিসর্জন করেছি, তারপর আর ব্লগ কিছুই করিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ, কাল থেকে তো প্রচুর খারাপ, মাথার যন্ত্রণা আর সর্দিতে নাক দিয়ে কাঁচা জল ঝরছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আজকে তো অনেক কিছু ঝামেলাও আছে, আবার আজকে অনেক কিছু অনুষ্ঠানও আছে বলতে পারো। তো আজকে নিরামিষ, সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া, আমিও খাবো, যারা যারা করেছে তারাও খাবে, আর যাদের ফেলেনি, যারা পুজো করেনি, তারা তো নিরামিষ খাবে না। তো সকালে যেহেতু আমার শাশুড়ি মা বাসি কাজ করার জন্য কাজের মামি রেখেছে একটা, তো আমি তো কদিন ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম, তো তার জন্য উনি পাচ্ছিল না বলে রেখেছে, তো উনি সকালে সমস্ত নিচে বাসি কাজটা করে দেয়, আর ওপরটা তো আমি করেই নিই। তো ওপরটা করেই চান করে তোমাদের সামনেই এলাম। তো আর বড় মামিরাও থাকবে না, বড় মামিরাও থাকবে না, বড় মামি আর যে জেঠিমা থাকে উনিও যাবেন 11টা নাগাদ। তো তাড়াতাড়ি গিয়ে আমি পুজোটা করে নেবো, কারণ ওনারাও বেরোবে 11টা সাড়ে 11টা এরকম সময় আর কি। আর বেলায় বিকালবেলা আমি আর ছোটো মামি বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের জানাবো, পরেই জানাচ্ছি একটু পরে। এই তো ব্লগটা স্টার্ট করলাম, একটু পরেই না শুনবে আস্তে আস্তে। তো আজকে যেহেতু নিরামিষ, এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি, কারণ এটা না খেয়েই চান করেই দিতে হয়। আর এত সর্দি করেছে যে চান করতে ইচ্ছাই করছিল না, কিন্তু প্রথম দিন ঋতু পাতবো, চান না করলে একটা নিজেরও একটা কেমন খারাপ লাগছিল, তো গরম জল করেই শ্যাম্পু করলাম, তো চান করব। কালকেও আবার রবিবার আছে, কালকেও পুজো হবে, কারণ প্রতি বৃহস্পতিবার রবিবার ঋতু পুজো হয়। তো তোমরা তো সবাই জানো, কারণ সবাইরই হয়, কারোর আগু পেছু কেউ হয়তো, প্রতিটা মানুষের একটা নিয়ম বিধি থাকে আলাদা আলাদা। তো সেরকমই, চলো বেশি কথা না বলে আমি নিচে যাই, তারপর পরে এসে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে, মামিও বেরোবে, ওরাও তাড়া দেবে, তো তাড়াহুড়ো করে তার পুজো করা যাবে না। চলো রেডি হয়ে গেছি। দিদি অতবার গেল আমি ভুলে গেলাম। ওই ফুলটা রেখে বিন্দার দোকানের কাছে যাবে, যে কটা গোছানোর আমার এই কটা দরকার। আমি যখন দিই স্থলপদ্মগুলো গোলাপি কালার হয়ে যায়, আজকে সাদা আছে। ও এই দেখো আমাদের সব প্রকার চাট হয়ে গেছে। আরে তুলসী দেওয়া হয় রে ভোগেতে, দিলাম তো, হয় নাই তো তুলসী, নেই না ভোগে তুলসী দেই। তা তাহলে সবাইয়ের ভোগ তুলে নিয়েছো? ও কি দেওয়া আগে ভুলে গেছি, আবার করতে গেছে মনে করতে, আর বেশি দিলে উল্টে যাবে তো। গুঁজে দাও এরকম করে, হ্যাঁ মাটিতে গুঁজে দাও, তুলসী দিচ্ছি, ঠিক আছে। খেজুরটা দিয়ে দেবো সবটা, সেটাই তো ভাবছি।
বাবা ভাঙতে যাচ্ছে না, ওইটি চাল। দেখে হাতে ছাকা ফাঁকা লেগে যাবে। অষ্টচাল অষ্টদুর্বা কলসপাতে দিয়ে সোনাগমণি দুর্গতা এও প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্রে পৌত্রে বারুক তাদের ঘর কাটি মুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অন্ধের অসরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গ পায় অষ্টচাল অষ্টদুর্বা কলসপাতে ধুয়ে শোনো এক মনে ইতুর কথা ও প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্রে পৌত্রে বারুক তাদের ঘর কাঠি মুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অন্ধনের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গ পায় অষ্টচাল অষ্টদুর্বা কলসপাতে ধুয়ে শোনো এক মনে ইতুর কথা ও প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্রে পৌত্রে বারুক তাদের ঘর কাটি মুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অন্ধের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গ পায়। মাটি ভিজে গেছে তো কালকে তো আবার দেবো, বেশি জল না দিয়েই ভালো। এই জবা কুসুম শঙ্কা কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপং বনতস্মিং দিবাকরম জবা কুসুম শঙ্কা কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপং বনতস্মিং দিবাকরম জবা কুসুম শঙ্কা কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপং বনতস্মিং দিবাকরম। উল্টে যাচ্ছে গা। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ নাকি বলো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই দেখো আমাদের ঋতু পুজো হয়ে গেল কমপ্লিট। বেশি জল দিওনি গো, কালকে আবার দিতে হবে তো, কড়াই ভিজবে না বলে। ওইটাই ভালো, কুমন্ডলে করে তো সরু সরু করে পড়বে চারদিকে, আর ঘটি থেকে সালাক করে চারদিকে এক জায়গাতে অনেকটা পড়ে যাচ্ছে। চল এবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। কি আছে পলিথিন এখানে? ও চলো, আজকে তার মহাপ্রভুর ভোগটা আমার দেখানোই হলো না, ভুলে গেছি। দাও আমার ঘটিটা দাও, আমি উপর করে দিই। একটু দিকটা করে উপর করো, ওই দিকটা করে করো।
ঘোগটা নিয়ে চলে চলা। আমি একবার ওইখানে দূর করে দেবো খোপে খোপে। চলো পুজো কমপ্লিট। বন্ধুরা দেখো তো ঠাকুর পুজো করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10টা 20। তো এখন চাটা খেয়ে নেবো। এই হচ্ছে আমার চা রেডি করা হয়ে গেছে। চলো আমি চাটা খেয়ে নিই। আর তোমাদেরকে তো বলাই হয়নি, চুলটা এখন এগাম করে রেখেছি বলতে ভিজে না ঠাকুর পুজো করছিলাম তো খোপা করেছিলাম, আর তাই জন্য চুলটা এখন ভিজে বলে এরকম ছেড়ে রেখেছি। কারণ এক্ষুনি আনাজ কাটতে আবার চুল ছেড়ে তো আনাজ কাটা যায় না, চারদিকে চুল ফুল পড়ে ওই জন্যে। তো সেই কারণে এখন ছেড়ে রেখেছি। আর পাখাও তো চালাচ্ছি না কারণ প্রচণ্ড শরীর খারাপ, বুঝতেই পারছো গলার আওয়াজটা শুনে। আর সর্দি আর জ্বর ভাব আছে। আর আজকে আবার ননদের ছেলের এসছে, তো ননদের ছেলে এসছে তো ওই উপলক্ষে পুজো বাড়িতে, বুঝতেই পারছো। আর নতুন বিয়ের পর প্রতিটা মানুষেরই ফেলে, তো ননদের ছেলে এসছে সেই উপলক্ষে পুজো। বিকালবেলা সবাই মিলে যাবে, বাট বড় মাম্মি আর জেঠিমা এখন চলে যাবে আর কি। আর রান্না টান্না করে রেখে সমস্ত কিছু গুছিয়ে আমরা পরে যাব বিকেলের দিকে, আমি ছোটো মামি আর বড় মাসি। আর বাড়িতে কে থাকবে এখন জানা যাচ্ছে না। তো আবার রাত্রে আমরা চলে আসবো, যেহেতু কাল রবিবার, মহাপ্রভু আছে, পুজো দিতে হবে, সেবা দিতে হবে, ঋতু আছে, ঋতুকে জল দিতে হবে, তা বাড়িতেও অনেক ঝামেলা আছে, সবাই তো গিয়ে থাকলে হবে না। তো আমরা যাবো আর চলে আসবো। চলো যতটুকু পারবো তোমাদের ততটুকুই শেয়ার করব। তো আমি এখন চাটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গলার তো একটু সেঁকও দেবো। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি রান্না হচ্ছে বলেও দিচ্ছি, ডিমের ঝোল আর ভাত হবে। তো সেই কারণে আর আজকে তোমাদের কোনো রান্না বান্না দেখাবো না, একবারে এখন যে আমি অফ করব ক্যামেরাটা, একবারে আমি সেজে গুজে 3টের সময় তোমাদের সামনে হাজির হব। তো দেখতে তো পাবেই, ছাদেও কেচেছি কটা জামা কাপড়, সেগুলোও পরে আছে, বেলায় তুলে আনবো আর কি, রোদে শুকিয়ে গেলে। তো সেই কারণে আর বাড়ির কোনো ব্লগ দিচ্ছি না, এবার সোজা গিয়ে ননদের বাড়ি যাওয়ার সময় সেজে গুজে তোমাদের সামনে আসবো, আর তোমরা তখন দেখতে পাবে। তারপর থেকে ননদের বাড়ি গিয়ে পুজোর ব্লগ তো দেখতেই পাবে। চলো মায়ের সঙ্গে, মায়ের 4টেয় যাবে, দেরি করে দিবি না, তাহলে সকাল করে চলে আসবি। ওদিক দেখি ঘেরা। তো দেখো মামিরা রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30। তো 11টার সময় অটো দাদা চলে এসছে, যেহেতু আগে থেকেই যেতে হবে বাপের বাড়ির লোককে, বুঝতেই পারছো বাপের বাড়িরই এটা মেন কর্তব্য আর কি, যেহেতু ছেলেকে ফেলেছে আর কি। তো জেঠিমা আর বড় মামি বেরিয়ে পড়েছে, 12:30 বেজে গেছে। তো A to Z নিয়ে যেতে হবে, শ্বশুর বাপের বাড়ি থেকে পাঠাতে হবে আর কি মেয়ের বাড়িতে ছেলের পুজোতে, যা যা লাগবে পুজোতে জামা কাপড় থেকে সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তো সেই কারণেই একটা টোটো দাদা বলা হয়েছে, তো টোটোতে সমস্ত কিছু লোড করা হয়েছে, দাদাই আর কি লোড করে নিয়েছে। আর মামি আর জেঠিমাও বসে পড়েছে, তো ওনারা এখন বেরিয়ে যাবেন ওখানে যাওয়ার উদ্দেশ্যে। আর সবাই তো একসাথে যেতে পারবো না, তো তোমরা তো ফোনে শুনলেই। তো বেলাতে আর কি সমস্ত রান্না টান্না মিটিয়ে রেখে আমি, ছোটো মামি শাশুড়ি আর আমার বড় মার শাশুড়ি মা, তো 3জনে মিলে আবার এই অটো দাদাটাই আমাদের নিয়ে যাবে, বিকালবেলা 4টের সময় আসবে। কারণ 5টা 5:30টার সময় ঠাকুরমশাই চলে আসবে, পুজোয় বসবে, তো সেই কারণেই নিতে আসবে। সাথে সারাদিনের ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় হয়ে যাওয়ার জন্য আজকের ব্লগ এখানেই শেষ করলাম।